টায়ার পাংচার হওয়ার পরে এখন মনে হচ্ছে যে ঠিক পথেই এসেছি এবং জায়গাটা খুবই ভালো লাগছে। তাই আমার সাথে আপনারাও এই জায়গাটা এনজয় করুন। আমরা জাস্ট উলুবেরিয়াটা ক্রস করেছি। ও বাগনান, আমরা জাস্ট বাগনানের কাছাকাছি চলে এসেছি, কিন্তু কি হয়েছে রাস্তায় কোনো কারণে কোনো পেরেক থাকার কারণে হঠাৎ করে টায়ারটা পাংচার হয়ে যায়। আর পাংচার হওয়ার ফলে পুরো ধারাম করে একটা আওয়াজ হয়ে পুরো টায়ারটা পাংচার হয়ে গিয়ে গাড়িটাকে আমি একদিকে সাইড করি। আর সাইড করার পরে এখন একটা টায়ার পাংচার রিপেয়ারিং সেন্টারে এসেছি, যেখানে টায়ারটাকে সারানো হচ্ছে। টায়ারটা এমনভাবে পাংচার হয়েছে যে এটার আর রিপেয়ারিং সম্ভব নয়, তাই একটা টায়ার অর্ডার করেছি। এখানে লোকাল শপ, আপনারা দেখতে পারেন লোকাল শপটা, সেই শপে টায়ারটা চেঞ্জ করাচ্ছি। ব্রিজস্টোনের টায়ার অর্ডার করেছি, দেখি কতক্ষণে আসে। তো দেখি টায়ারটা সারাবার পর আমরা আবার জার্নিটা স্টার্ট করব। তো অ্যাট লাস্ট আমরা ব্রিজস্টোন টায়ারের জন্য বলেছিলাম, কিন্তু এখানে রিমোট এরিয়ায় চট করে অন্য টায়ার পাওয়া যাচ্ছে না, অ্যাপোলো টায়ার নিতে হলো তাই আমাদেরকে। আর অ্যাপোলো টায়ার এখন এই টায়ারটাও যথেষ্ট ভালো, স্পেসিফিকেশান সমস্ত আমি দেখে নিয়েছি এবং টায়ারটা সেরকমভাবে লাগানোও হচ্ছে। চাকাটা রিপেয়ারিং করার পর আমাদের জার্নি আবার শুরু হয়ে গেল মুকুটমণিপুরের পথে। বেসিক্যালি এখানে একটা কথা বলে নেওয়া দরকার, আমরা কিন্তু মেদিনীপুর হয়ে মুকুটমণিপুরের পথে যাচ্ছি, কারণ মেদিনীপুরে একটা কাজ আছে, সেখানে কাজটা করে আমরা মুকুটমণিপুর যাব। তাই চলুন আমাদের সাথে, আপনারাও এগিয়ে চলুন এবং এনজয় করুন আমাদের জার্নিটা। আমরা সুন্দর একটা জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি। চারিদিকে শাল গাছ, রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে, খুব সুন্দর। আর 25-26 কিলোমিটার বাকি আছে মুকুটমণিপুর পৌঁছতে। এই রাস্তাটা খুবই সুন্দর, যেটা মুকুটমণিপুরের দিকে যাচ্ছে। এটা পিডব্লিউডি দ্বারা মেনটেন এই রোডটা, তো ফ্যান্টাস্টিক রোড।
রাস্তায় গাড়িটা চালাতেও খুব ভালো লাগছে। তবে এর আগে জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি, এই জঙ্গলের মধ্যে দিয়েও রাস্তাটাও খুব সুন্দর ছিল, কিন্তু তারপর যথেষ্ট বাজে রাস্তা পেয়েছি, তাই সেই ফটোগুলো আমি আর নিইনি বা ভিডিও নিইনি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মুকুটমণিপুর পৌঁছে যাব। চলুন আমরা গিয়ে হোটেলে উঠে আপনার সাথে দেখা করি, এগিয়ে যাই। চলুন। তো ফাইনালি আমরা চলে এলাম সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র মুকুটমণিপুরে। এখানে যেমন দেখতে পাচ্ছেন যে আমি এসে গাড়িটা পার্ক করে দিয়েছি এবং লাগেজ টাগেজ সবই তোলা হয়ে গেছে। ঘর আগে থেকেই অ্যালট করা ছিল, তাই আমরা এখন গাড়ির কাছে এগিয়ে যাচ্ছি। এই যে আমাদের পাইনহুড, এখানে গাড়িটা আজকে অনেক ঝড়ঝাপটা সামলে তবে এখানে এসে পৌঁছেছে। তবে মুকুটমণিপুরে আসার আগে একটা কথা খুব বলে দেওয়া দরকার, যে এখানে যে লাস্ট 9 কিলোমিটার, ওই 9 কিলোমিটার আপনারা যদি আসেন তাহলে খুব সাবধানে চালাবেন। এই কারণেই সাবধানে চালাবেন কারণ রাস্তাটা সরু প্রথমত, আর রাস্তায় প্রচুর মুরগি পারাপার হয়, মানে এপাশের মুরগি ওপার যেতে চায় আর ওপাশের মুরগি এপাশে আসতে চায় বাচ্চা কাচ্চা নিয়ে, মানে বাচ্চা কাচ্চাও সাথে থাকে। জঙ্গলের চারিপাশে আপনারা দেখতে পারেন প্রচুর পরিমাণে গাছ আছে। দেখুন, শাল গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, না জানি কত গাছ আছে, এখানে নিম গাছও আছে, আর জানি ইউক্যালিপটাস গাছ আছে, শিশু গাছ আছে। সুতরাং পুরো জঙ্গলটা এখানে গাছে গাছ। এখানে একটা গাড়ি আছে, এখানে আমাদের গাড়ি আছে, এখানে অর্পিতা আছে, এখানে দেবদীপ আছে। তো এরকম অনেক কিছু আছে, এখানে এলে দেখতে পাবেন। তবে সময় সময় এই আমরা অর্পিতা গাড়িটা এগুলো চেঞ্জ হতে থাকে, কিন্তু গাছালি পরিবেশ এগুলো সব এখানেই থাকে। তাই আপনারা এখানে আসুন এবং ঘুরে যান আর এনজয় করুন। আজকের টায়ারটা যখন ফেটেছিল তখনও আমার মনে খুব দুঃখ হয়েছিল, কিন্তু তখন আমার টায়ারটা যখন সারিয়ে উঠলো তখন মনে হয়েছিল যে ফেলুদারও যখন যাচ্ছিল সোনার কেল্লায় তখন ওনারও গাড়ির টায়ারটা পাংচার হয়েছিল, এবং সেমভাবে আমার যেরকম আজকে কাঁচে লেগে টায়ারটা পাংচার হয়েছিল সেরকম ফেলুদার গাড়িরও টায়ার পাংচার হয়েছিল কাঁচে লেগেই। তাই এবং সেটাতেও একটা আশার আলো পেয়েছিল ফেলুদা যে হ্যাঁ আমি ঠিক পথেই যাচ্ছি। তো আমারও তাই টায়ার পাংচার হওয়ার পরে এখন মনে হচ্ছে যে ঠিক পথেই এসেছি এবং জায়গাটা খুবই ভালো লাগছে। তাই আমার সাথে আপনারাও এই জায়গাটা এনজয় করুন। আর চলুন ড্যামের দিকে যাওয়া যাক। আমরা এবার ড্যামের দিকে যাচ্ছি, বড় রাস্তায় চলে এসেছি। আপনারা যেমন দেখতে পারেন এই রাস্তাটাও অসাধারণ, রাস্তার মধ্যে গাড়ি চালাতেও খুব মজা লাগবে। হোটেলের লোকেরা বললেন যে কংসাবতী বাঁধের কাছে কিছু অটো পাওয়া যায়, আর সেই অটোয় করেই আমরা ওখানে কিছু কংসাবতী বাঁধে কিছু পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট, ওগুলো দেখে নেব। চলুন কংসাবতী বাঁধের দিকে এগিয়ে যাই। কংসাবতী বাঁধের কাছে আমরা একটি অটো ড্রাইভার বন্ধুকে পেয়ে গেলাম। ওই ড্রাইভার বন্ধুটি আমাদের পরেশনাথ টেম্পল, মা অম্বিকানগর টেম্পল আর মুসাফিরানা ভিউ পয়েন্ট, মোহনা, এগুলো দেখাবার জন্য রাজি হয়ে গেলেন। তাই আমরাও বেরিয়ে পড়লাম ওনার সাথে। আর চারিদিকে কি সুন্দর প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চললাম ভিউ পয়েন্টগুলো দেখার পথে। অনেক নিচে থেকে ওপরে এলাম, অনেক রিকোয়েস্ট করে। মুসাফিরানা ভিউ পয়েন্ট এটাকে বলে। এখানে অসাধারণ ভিউ পাওয়া যায় কংসাবতী নদীর। এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আর উনি বেশিক্ষণ সময়ও দেননি ওপরে আসার জন্যে আর এখানে থাকার জন্যে, তাই অলমোস্ট দৌড়ে দৌড়েই এসছি ওপরে। এটাকে বলে মুসাফিরানা ভিউ পয়েন্ট। এটা কিন্তু অসাধারণ জায়গা, দারুণ লেগেছে জায়গাটা, এবং সন্ধে হয়ে গেছে, এটা আরও সুন্দর লাগছে। রোদের মধ্যে হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু সন্ধ্যেতে যেহেতু কোনো রোদ পড়ছে না, গায়ে কোনো আলাদা করে গরম লাগছে না, তাই এই জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগছে। আপনারা আরেকবার দেখে নিন। এখন আমরা পরেশনাথের মন্দিরে এসে গেছি। এখানে পুরো গুটগুটে অন্ধকার হয়ে গেছে, তাই আপনাদের কিছুই দেখাতে পাচ্ছি না।
আর দূরে একটা কোথাও একটা গান শোনা যাচ্ছে, খুব সুন্দর লাগছে এই অন্ধকার পরিবেশের মধ্যে। কংসাবতী বাঁধের ওপরে যে লাইটগুলো লাগানো আছে সেই লাইটগুলো উপর থেকে দেখতে পাচ্ছি পরেশনাথের মন্দির থেকে, দেখতে খুব সুন্দর লাগছে আর ভিউটা অসাধারণ লাগছে এখান থেকেও। মোহনার কাছাকাছি এসে গেছি, এখন রাত হয়ে গেছে, কিন্তু মোহনার কাছে এসে তিনটে বড় বড় রাজহাঁস দেখতে পাচ্ছি। খুবই সুন্দর দেখতে এগুলো। অনেক রাত হয়ে গেছে তাই মোহনাটা আর দেখা সম্ভব হলো না, পুরোপুরি অন্ধকার হয়ে গেল। আবজা আবজা দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওতে কিছুই আসবে না প্রায়। তো দেখা যাক, কাল সকালে আরেকবার অ্যাটেম্প্ট নেব, যদি অ্যাটেম্প্ট নিয়ে কিছু করা যায়, মোহনাটা আরেকবার দেখার সুযোগ হয়, সময় সুযোগ করে আসব, না হলে অন্য দিকে চলে যাওয়ার চেষ্টা করব। তো এবার আমরা বাড়ি ফিরতে থাকি। আজকে সকালবেলা বেরিয়েছিলাম কলকাতা থেকে, এবং তারপর মেদিনীপুর হয়ে আমরা মুকুটমণিপুরে এসেছি। সারাদিন অনেকটাই গাড়ি চালানো হয়েছে, বেশ ধকলও গেছে। তারপর আমরা 2-3টে সাইট সিনও ঘুরে এলাম, কংসাবতী বাঁধ এবং ওখানে আরও কয়েকটা সাইট সিন আছে, সেগুলো দেখে এলাম। তো এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, তাই রাত্রিবেলা এখন যদি খাটে শুয়ে পড়ি তাহলে একবারে ঘুমিয়ে পড়বো, কারণ আর পাচ্ছি না, শরীরটা দিচ্ছেও না। কাল সকালবেলার জন্য অন্য কোনো প্ল্যানও করব, দেখি কাল সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট করে কোথাও বেরোবার প্ল্যান রয়েছে। তাই আজকের মতো গুড নাইট, কাল সকালে দেখা হবে। গুড মর্নিং। আজকে সকালবেলা আমরা ঠিক করলাম যে সুতান ফরেস্টে আসব। তো মুকুটমণিপুর থেকে বেরিয়ে আমরা সুতান ফরেস্টের দিকে চলে এসেছি। সুতান ফরেস্টের যে রাস্তাটা আছে সেই রাস্তাটার মধ্যেও আমরা ঢুকে গেছি। সুতান ফরেস্টের রাস্তা তো অসাধারণ রাস্তা, দুদিকে জঙ্গল, আর এই জায়গাটা সামান্য উঁচু জায়গা, হিলি বলবো না, হিলি এরিয়া ঠিক বলবো না, কিন্তু একটু উঁচু এরিয়া। খুব সুন্দর রাস্তাটা, সরু রাস্তাটা, সুতরাং কেয়ারফুলি চালাতে হবে এক্ষেত্রে। আর যেহেতু রাস্তাটায় ছোট ছোট হেয়ারপিন বলবো না, ছোট ছোট বাঁক আছে এবং রাস্তা সরু, তাই হর্ন দিয়ে যাওয়াটাই ভালো। এবার যেমন আমরা ওপর দিকে উঠবো, তাই আমি গিয়ার নামিয়ে দিলাম, সেকেন্ড গিয়ার। একটা ছোট হেয়ারপিন, আবার একটা নিচের দিকে নামতে থাকছি, কিন্তু গাড়ি আমি গিয়ারে রেখেছি, যেহেতু নিচে নামছি নিউট্রালে রাখছি না, কারণ এখানে ইঞ্জিন ব্রেকিংটা কাজ করছে এবং গাড়িটাকে খুব একটা স্পিড থেকে তুলতে বিরত করছে। বাঁকুড়ার এই জঙ্গলটা, সুতান যে জঙ্গলটা, এটা বলতে পারেন অনেকটা আনএক্সপ্লোর্ড এরিয়া। তো সুতান ফরেস্টের ওয়াচ টাওয়ারের কাছে চলে এসেছি। গাড়িটাকে একটু দূরেই রাখতে হয়েছে, আমরা হেঁটে চলে এলাম ওয়াচ টাওয়ারের কাছে। তো ওয়াচ টাওয়ারে এবার আমরা দোতলায় উঠছি। এখানে বেসিক্যালি সেরকম কিছু নেই, তবে একটা জলাশয় দেখতে পাওয়া যাচ্ছে, কাছেই জলাশয় আছে। জানি না, হয়তো এই সুতান ফরেস্টে অনেক জংলি জানোয়ার থাকবে, তারা এখানে জল খেতে আসে রাত্রিবেলা, হয়তো সেই জন্যই এই জলাশয়টা করা আছে। তো এবার আমরা সুতান ফরেস্ট থেকে বেরিয়ে সোজা কলকাতার দিকে রওনা দিয়েছি, কিন্তু এবারে ফেরার সময় আমরা মেদিনীপুর হয়ে ফিরছি না, আমরা বর্ধমান হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে ফিরছি। এতে রাস্তাটা বেটার পাচ্ছি দেখা যাচ্ছে,
যে রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম ফেরার পথে এই রাস্তাটা বেটার রাস্তা। এইভাবেই আমরা মুকুটমণিপুর ট্যুরটা একদিনের মধ্যে কমপ্লিট করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। মুকুটমণিপুর ট্যুরটা কলকাতা থেকে আপনারা একদিনের জন্য কমপ্লিট করে নিতেই পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর আপনারা যারা 4 হুইলার চালান অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান অবশ্যই মাথায় হেলমেট পরবেন। সুস্থ থাকবেন এই করোনা পরিস্থিতিতে, ভালো থাকবেন। নমস্কার।